এমন একজন মহান ব্যক্তি ও রব্বুল আলামিনের এমন একমাত্র দাস, একমাত্র সৃষ্টি, একমাত্র বান্দা, যে যার ওপর যখন কোনো মুসলিম দরুদ পাঠ করে তখন রব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দেন, তার আমলনামা থেকে 10টা পাপকে মুছে দেন, তার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেন, তার ওপর 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এই মহামানবের প্রতি, এই রহমাতুল লিল আলামিনের প্রতি হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমার কথার মাঝে আজকের আলোচনায় এবং এরপর থেকে আপনার জীবনে আপনি যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন তখনই আপনি অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। আর শুধু ফজিলত নয়, যদি না বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগিমা আনফ রাজুলিন, ওই লোকের নাক ধুলায় ধূসরিত হোক। রাগিমা আনফ রাজুলিন, ওই লোক ক্ষতিগ্রস্ত। যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওর সামনে আমার নাম বলা হয়েছিল অথচ সে আমার উপর দরুদ পাঠ করেনি। দরুদ পাঠ করার অনেক ফজিলত আছে। আমাদের যেমন রব্বুল আলামিনের কাছে কিছু চাওয়া পাওয়া ফরিয়াদ আছে, দুনিয়াবী জীবনে যেমন কষ্ট আছে, ওইরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি আল্লাহর কাছে চাইতেন। তো একদিন এসে আল্লাহ রাসূলকে বলছেন, হে আল্লাহ রাসূল, কাম আজআলু লাকা সালাতি, মানে আমি যখন রব্বুল আলামিনের কাছে ইবাদত করি, কোনো কিছু চাই, তো তার যতক্ষণ আমি ইবাদত করি তার মাঝে কতক্ষণ সময় আমি আপনার উপর দরুদ পাঠ করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা শি'তা, তোমার ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তুমি আমার উপর দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকেই বলছেন, ঠিক আছে আল্লাহ রাসূল, আন-নিসফ আর-রুবু, ঠিক আছে আল্লাহ রাসূল, আমি যতক্ষণ রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাই তার 4 ভাগের 1 ভাগ সময় আমি আপনার উপর দরুদ পাঠ করব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তার উত্তরে, মা শি'তা, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, তুমি যদি এইভাবে দরুদ পাঠ করো তাহলে এটা তোমার জন্য কল্যাণকর, কিন্তু তুমি যদি এর চেয়ে আরও বেশি সময় দরুদ পাঠ করো তাহলে এটা তোমার জন্য আরও বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। তখন উবাই ইবনে কাব আবারও আল্লাহ রাসূলকে বললেন, ঠিক আছে আল্লাহ রাসূল, তাহলে আমি যতক্ষণ আল্লাহর কাছে কোনো কিছু চাই তার অর্ধেক সময় আপনার উপর দরুদ পাঠ করবো। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল আবার একই উত্তর দিলেন, মা শি'তা, তোমার ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা দরুদ পাঠ করো, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়েও বেশি সময় দরুদ পাঠ করেছো তাহলে সেটা তোমার জন্য আরও বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আল্লাহ রাসূলকে বলছে, ঠিক আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাহলে যতক্ষণ আল্লাহর কাছে ইবাদত করি, কোনো কিছু চাই, তার 4 ভাগের 3 ভাগ সময়ই আমি আপনার উপর দরুদ পাঠ করব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল আবার একই উত্তর দিলেন, মা শি'তা, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, তুমি যদি এর চেয়েও বেশি সময় আমার উপর দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলছে, আজআলু লাকা সালাতি কুল্লাহা, ঠিক আছে আল্লাহ রাসূল, আমি যতক্ষণ আল্লাহর কাছে কোনো কিছু চাই সারাটা সময় খেলে আমি আপনার উপর দরুদই পাঠ করব। সুবহানাল্লাহ। এবার আর আল্লাহ রাসূল আগের উত্তর দিলেন না, উত্তর পরিবর্তন করে আল্লাহ রাসূল বলছেন, উতিতা হাম্মাক, তুমি যদি এইভাবে আমার উপর দরুদ পাঠ করো তাহলে তোমার অন্তরে রব্বুল আলামিনের কাছে যে ফরিয়াদ ছিল, যে চাওয়া ছিল, তুমি যে কষ্টের মাঝে ছিলে, তোমার যা সমস্যা ছিল সব রব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু রব্বুল আলামিন এই দরুদ পাঠ করার মাধ্যমে সকল সমস্যার সমাধান করবেন না, কষ্ট থেকে উদ্ধার করবেন না, শুধু আপনি রব্বুল আলামিনের কাছে যা চান তা দিবেন না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গফিরা লাকা যামবাক, এগুলি তো পাবে, তোমার যে পাপ আছে সেগুলোও ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূলের প্রতি প্রকৃত ভালোবাসা। আল্লাহ রাসূলকে ভালোবাসার অন্যতম মাধ্যম, তার প্রতি ভালোবাসা দেখানোর অন্যতম মাধ্যম, কার্যকরী মাধ্যম হচ্ছে যখনই তার নাম আসছে তখন বলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সময় নাই, সীমা নাই, রাস্তা দিয়ে হাঁটছেন, কাজ করছেন, যে কোনো অবস্থায় আছেন, আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করেন। আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করেন, যা সমস্যা হচ্ছে তার সমাধান করে নেন, কষ্ট থেকে বের হয়ে আসেন। আর শুধু তাই নয়, শুরুতে তো বললাম, যদি দরুদ পাঠ করেন, আপনি দরুদ পাঠ করতে থাকবেন, রব্বুল আলামিন আপনার উপর রহমত বর্ষণ করতে থাকবে। আপনি দরুদ পাঠ করতে থাকবেন, রব্বুল আলামিন আপনার পাপকে মিটিয়ে দিতে থাকবে। আপনি দরুদ পাঠ করতে থাকবেন, রব্বুল আলামিন আপনার আমলনামায় নেকি দিতে থাকবে। আপনি দরুদ পাঠ করতে থাকবেন, আপনার মর্যাদাকে আল্লাহর সামনে বাড়িয়ে দেওয়া হতে থাকবে। সুবহানাল্লাহ। এটা মানুষের কল্পনার বাহিরে, যাক দরুদে এত ফজিলত আছে। দরুদ এক অন্যতম বড় মহান ইবাদত। আর শয়তান সবসময় চেষ্টায় থাকে কিভাবে মানুষকে ইবাদত থেকে দূরে সরে নিয়ে আসা যায়। এইদিকে কথা বলছে কেন? যারা ভলেন্টিয়ার আছেন আপনারা একটু সতর্ক হন। আর আপনারা দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে এসে ডান পাশে এইদিকে বসেন। যখন আমি বলেছি কালা রাসূলুল্লাহ, মাজলিস শুরু করেছি, তখন এই মাজলিসের আদব হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার আদব হচ্ছে, যখন শুনেছেন সাথে সাথে মনোযোগী হয়ে সাহাবীদের আদর্শে নিজেকে আদর্শিত করে বসে যাবেন, বসে কথা শুনবেন। খবরদার কথাকে অমান্য করে, শিষ্টাচারের বহির্ভূত কাজ করে নিজে সফল হবেন এরকম আশা করিয়েন না, ভুল হবে। আপনি বাজার বাজার ঘুরবেন, রাস্তা রাস্তা হাঁটবেন, বাজারে বসে থেকে বাদাম খাবেন আর আমার কথা শুনবেন, আর আপনি মনে করবেন যে আপনাকে নেকি দেওয়া হচ্ছে, আপনার সওয়াব হচ্ছে, এটা আপনি মনে করিয়েন না। এই জায়গায় আমি এসেছি, এখানে একটা দার্স চলছে, দার্সের একটা আদব কায়দা আছে। আদব কায়দাটা হচ্ছে আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের যে আদব কায়দা আছে। আপনি কেন রাস্তা দিয়ে হাঁটছেন? আপনি কেন বাজারে? আপনি কেন বাদাম খাচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাজারে শয়তান থাকে, শয়তান তার পতাকা, শয়তান তার বিজয়ের পতাকা কোথায় উড়ায়? বাজারে উড়ায়। তো আপনি কেন শয়তানের সাথে থাকছেন? কেন আপনি শয়তানের আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করছেন? আর আল্লাহ রাসূল বলছেন যে এইরকম মাজলিসে তার ফেরেশতারা থাকে। সুবহানাল্লাহ। শুধু ফেরেশতারা থাকে না, নাই, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত ফেরেশতারা এই জমিনে জাকিরদের খুঁজে বেড়ায়, যারা রব্বুল আলামিনের জিকির করে, রব্বুল আলামিনের কথা শুনে, আল্লাহ রাসূলের কথা শুনে, তাদেরকে খুঁজে বেড়াতে থাকে কিছু ফেরেশতা। তো খুঁজতে খুঁজতে যখন আপনাদেরকে পাবে, তখন ওই সমস্ত ফেরেশতারা দ্রুত আপনাদের পরিচয়গুলি, আপনাদের চেহারাগুলি রব্বুল আলামিনের সামনে নিয়ে গিয়ে পেশ করে। সুবহানাল্লাহ। এটা অন্তর দিয়ে অনুভব করার বিষয়। যেমন আপনি বিশ্বাস করেন আল্লাহ এক, অদ্বিতীয়, ঠিক তেমনই আপনাকে রব্বুল আলামিনের বলে যাওয়া কথা এবং আল্লাহ রাসূলের কথা বলে যাওয়া কথার উপর বিশ্বাস রাখতে হবে। যেমন আপনি বিশ্বাস করেন যে আল্লাহ আছে, কিন্তু আল্লাহকে কোনোদিন দেখেছেন? সাক্ষাৎ হয়েছে? হয়নি। কিন্তু আল্লাহ আছে, তাতে কি সরিষা সমপরিমাণ সন্দেহ আছে? নাই। তো ওতে যদি সরিষা সমপরিমাণ সন্দেহ না থাকে, তো এই জায়গায় ওই সরিষা সমপরিমাণ সন্দেহ নাই যে এই মাজলিসে রব্বুল আলামিনের ফেরেশতারা আছে। সুবহানাল্লাহ। এবং এটাতেও সরিষা সমপরিমাণ সন্দেহ নাই যে যারা এখন কথাকে অমান্য করে ঘুরে ফেরা করছে, বাজারে বসে আছে, বাদাম খাচ্ছে, বাহিরে দাঁড়িয়ে আছে, তাদের সাথে শয়তান আছে। কথা কি বুঝতে পারছেন? শয়তানকে চিনেন। শয়তান বড় ভয়ঙ্কর জিনিস, পদে পদে আপনাকে বাধাগ্রস্ত করবে। রব্বুল আলামিন আমাদেরকে শয়তানের ফাঁদ থেকে, শয়তানের বিপদ থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। মানুষ তার জীবনে বিপদ আপদ থেকে বেঁচে থাকার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করে। আহত হোক, মেডিকেলে যাক, যেইখানে যেই বিপদে আসুক না কেন, যদি বুঝতে পারে যে বিপদ আসছে, তখন ও যত বড় বিপদ আসে সেই অনুপাতে সতর্কতা গ্রহণের জন্য চেষ্টা করে। কিন্তু মানুষের জীবনে একটা চূড়ান্ত বিপদ আছে। যেই বিপদ আসবে, যেই বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই, কিন্তু মানুষ এই বিপদ থেকে উদাসীন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত, তোমাদেরকে মৃত্যুর বিপদ গ্রাস করবে। যত যাই করেন না কেন, যত প্রস্তুতি থাক না কেন, আপনার কাছে যত আধুনিক প্রযুক্তি থাক,
আপনি যত বড় ক্ষমতাশীল হন না কেন, কোনোদিন এই মৃত্যুর বিপদ থেকে পরিত্রাণ পাবেন না। যত লাইফ সাপোর্টের ব্যবস্থা থাকুক, যত মাটির নিচে সেফ হাউসের ব্যবস্থা থাকুক, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, রব্বুল আলামিন বলছেন তোমরা যেখানেই থাকো না কেন তোমাদেরকে মৃত্যু গ্রাস করবেই করবে। ইন্নাকা মাইয়িতুন ফাইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মারা গেছেন এবং আরো যারা আছে তারাও মারা যাবে। এই পৃথিবীতে রব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছে শুধুমাত্র পরীক্ষা নেওয়ার জন্য। এই জীবন, এই ইহকালীন জীবন, আমাদের হাঁটা চলা, গল্প, এই মাজলিসে বসা, বাড়িতে ঘুমানো, কাজ বাজ, চাকরি বাকরি, সব হচ্ছে রব্বুল আলামিনের ইবাদত। মানুষের জীবনের একটা সেকেন্ড, একটা মিনিট এবং মানুষের জীবনের সরিষা সমপরিমাণ শক্তি যেটা রব্বুল আলামিন তাকে দিয়েছেন, সব রব্বুল আলামিন দিয়েছেন তার ইবাদতের জন্য। দ্বিতীয় কোনো কাজ রব্বুল আলামিন মানুষকে দেননি। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়ামা উমিরু, তাদেরকে আর কোনো নির্দেশ দেওয়া হয়নি, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন, শুধুমাত্র একটা নির্দেশ ছাড়া, যে তারা ইখলাসের সাথে রব্বুল আলামিনের ইবাদত করবে। আর আয়াত আপনারা সবাই জানেন, রব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, রব্বুল আলামিনের ইবাদতের জন্য। আল্লাহ রব্বুল আলামিন বারবার বলছেন যে আপনার জীবন, আপনার জীবনের প্রতিটা সেকেন্ড, আপনার শরীরের সরিষা সমপরিমাণ শক্তি, আপনার চাকরি বাকরি, ঘুমানো, হাঁটা চলা ফেরা, সব তার ইবাদতের জন্য। এবারে আপনি বলেন যে আপনি কি আপনার চাকরি বাকরি, জীবনের প্রতিটা সেকেন্ডকে ইবাদতে রূপান্তরিত করতে পেরেছেন? আপনি কি তাহলে রব্বুল আলামিনের আদেশের উপর আছেন? আপনাকে যখন মৃত্যুর বিপদ গ্রাস করবে তখন আপনার মৃত্যুটা কেমন হবে? ওখান থেকে তো বাঁচার কোনো উপায় নাই। আপনি আপনার জীবনকে ইবাদতে রূপান্তরিত করুন। এটা একটা পরীক্ষার সময়। একজন শিক্ষার্থী যেমন পরীক্ষার হলে ঢুকে 2 ঘন্টা সময় পায়, তারপর ও দেখে আর মাত্র 10 মিনিট বাকি আছে, আর 5 মিনিট বাকি আছে, এতখানি প্রশ্নের উত্তর লিখতে বাকি আছে, আর 2 মিনিট বাকি আছে, আরও দ্রুত লেখে, আরও দ্রুত লেখে। কেননা ওই সময় শেষ হয়ে গেলে তার কাছ থেকে খাতা কেড়ে নেওয়া হবে, তারপর আর তাকে সময় দেওয়া হবে না। ওই জায়গায় একজন শিক্ষার্থী জানে যে 2 মিনিট পর তার খাতা কেড়ে নেওয়া হবে এই পরীক্ষার হলে, কিন্তু রব্বুল আলামিন যেই পরীক্ষার হলে আমাদেরকে রেখেছেন, ওই পরীক্ষার হলের কোনো শিক্ষার্থী জানে না কখন তার খাতাটা রব্বুল আলামিন নিয়ে নেবে, জানে না। কিন্তু তারপরেও মানুষ এই পরীক্ষার জীবনে ওই পরীক্ষার চেয়ে উদাসীন। ওই 1 মিনিট বাকি আছে তার জন্য কত দ্রুত লিখছে ছাত্রটা, অথচ ওই 2 ঘন্টা সময়ের চেয়ে এই পৃথিবীর 60-74 বছরের সময় কম। আপনার কাছে কথা উল্টা মনে হচ্ছে। ওই 2 ঘন্টা সময়, পরীক্ষার হলের ওই 2 ঘন্টা সময়ের চেয়ে আপনার জীবনের 60-74 বছর রব্বুল আলামিনের কাছে নগণ্য কোনো কিছু নয়, আরো কম। কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিনের একটা দিনের ব্যক্তিকাল রেখেছেন পৃথিবীর সময় অনুযায়ী কত বছর? 50,000 বছর। একটা দিনের ব্যক্তিকাল পরকালে 50,000 বছর। চিন্তা করেন আপনি, আপনার 60 থেকে 74 বছরকে যদি ওই 50,000 বছরের সাথে তুলনা করা হয়, তাহলে এই 60-74 বছরের সময়টা ওই 50,000 বছরের কাছে 2 থেকে 5 মিনিট সময়। মানে রব্বুল আলামিন আপনাকে দীর্ঘ সময় কষ্টে রেখেছেন এমনটা নয়, রব্বুল আলামিন আপনাকে দীর্ঘ সময় পরীক্ষার জন্য রেখেছেন এমনটা নয়। আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আপনার বয়স 40 বছর হয়েছে, আপনার কি মনে হয় যে আপনার জীবন থেকে 40 বছর পার হয়ে গেছে? মনে হয় না। এই জীবনটা খেল তামাশা। আর মুমিনের জন্য পরীক্ষা। মুমিন একটু কষ্ট করে থাকবে। মুমিনের জন্য এই জীবনকে পরীক্ষা করা হয়েছে। কিছু জিনিস আছে যেটা তাকে করতে মানা করা হয়েছে। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার।
যেই প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে ওই প্রশ্নের উত্তরই দিতে হবে। যতক্ষণ সময় দেওয়া হয়েছে ওই সময়ের মাঝেই উত্তর লেখা শেষ করতে হবে। ওর বাহিরে যেতে পারবেন না, ওর চেয়ে অতিরিক্ত কোনো কিছু করতে পারবেন না। যা করতে বলা হয়েছে তার চেয়ে অতিরিক্ত আমলও করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু মিন যিকরি হাদিমিল লাযাত, তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো, মানুষকে বেশি বেশি স্মরণ করিয়ে দাও। আকসিরু মিন যিকরি হাদিমিল লাযাত, যে জিনিস মানুষের এই আনন্দদায়ক জীবন, যে জিনিস মানুষের তার স্ত্রী সন্তান এই আনন্দময় জীবন থেকে বিচ্ছিন্ন করে দেয়। একবার দুইবার নয়, তোমরা এই মৃত্যুকে একজন মানুষকে বারবার স্মরণ করিয়ে দাও। প্রত্যেকটা সেকেন্ডে যেন একজন মানুষ এই মৃত্যুর কথা স্মরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ইয়া আল্লাহ রাসূল, আইয়ুন নাস আকিয়াস, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে হে আল্লাহ রাসূল? সবচেয়ে বিবেকবান চালাক লোকটা কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আকসারুহুম লিল মাউত যিকরা, ওই ব্যক্তি সবচেয়ে বেশি বুদ্ধিমান যে সবচেয়ে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইসতি'দাদা, এবং বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে আর মৃত্যুর পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে। উলাইকাল আকিয়াস, উলাইকাল আকিয়াস, ওরাই হচ্ছে বুদ্ধিমান, ওরাই হচ্ছে সবচেয়ে বিবেকবান, ওরাই হচ্ছে চালাক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দেওয়ার জন্য, নসিহা করার জন্য সাহাবীদের সামনে দাঁড়ালেন। ফাযাকারা ফিতনাতাল মাউত, দাঁড়িয়ে আল্লাহর রাসূল মৃত্যুর ফিতনা সম্পর্কে বলতে লাগলেন। ফালাম্মা যাকারা যালিক, যখন আল্লাহর রাসূল মৃত্যুর ভয়াবহতার কথা বলছিলেন, মৃত্যুর বিপদের কথা বলছিলেন, মৃত্যুর ফিতনার কথা বলছিলেন, ফালাম্মা যাকারা যালিক দাজ্জাল মুসলিমুনা দাজ্জা, মৃত্যুর কথা শুনে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামগণ, পৃথিবীর মাটিতে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তারা এত ভয় পেল যে আল্লাহর রাসূলের কথা শুনে, মৃত্যুর বিপদের কথা শুনে হু হু করে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। আর এক বর্ণনায় এসেছে যে সাহাবায়ে কেরামগণ মসজিদে নববীর ভিতরে আল্লাহর রাসূলের মুখে মৃত্যুর ভয়ের কথা শুনে, মৃত্যুর বিপদের কথা শুনে, মৃত্যুর ফিতনার কথা শুনে এত জোরে কাঁদতে লাগলেন যে কান্না কাটির শব্দে আল্লাহর রাসূলের কথাগুলি আর স্পষ্টভাবে তারা বুঝতে পারছিলেন না, শুনতে পাচ্ছিলেন না। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা জানাজায় গেছি। ফাজালাসা আলা শাফিরিল কবর, হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কিনারায়, কবরস্থানে মাটি দেওয়ার জন্য গেছে, একটা লাশ নিয়ে গেছে। তো আল্লাহর রাসূল ওই কবরস্থানে কবরের পাশে হঠাৎ করে বসে গেলেন। ফাবাকা, কবরের পাশে বসে আল্লাহ রাসূল কাঁদতে লাগলেন। হাত্তা বাল্লা সারা, আল্লাহ রাসূল কবরের পাশে বসে এত কান্নাকাটি করলেন যে তার অশ্রুতে ওই জায়গার মাটি ভিজে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে কান্নাকাটি করছেন, একজন রাসূল, একজন নবী, যার সকল পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। আমি আপনি কে? আমাকে আপনাকে কে জান্নাতের ঠিকাদারি দিল, কে জান্নাতের চাবি দিল? যে জীবনে কখনো কবরের পাশে বসা তো বহুদূরের কথা, কবর জিয়ারত করে কবরকে দেখে কান্নাকাটি করা তো বহুদূরের কথা, পরকালের কথা স্মরণ করা তো বহুদূরের কথা, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় ওই কবরবাসীকে সালাম দেওয়ার প্রয়োজন মনে করি না। জানি না কে আপনাকে এই ইহকালীন জীবনের চিরস্থায়িত্বের গ্যারেন্টি দিল, অথচ আপনার এই হেঁটে চলা কবরের পাশ দিয়ে, গোরস্থানের পাশ দিয়ে আপনার হেঁটে যাওয়া যতটা সুনিশ্চিত, আপনার ওই কবরের ভেতরে ঢোকা, ওই কবরের ভেতরে শুয়ে থাকা, ওই কবরের হিসাব, ওই কবরের আযাব, ওই কবরের জান্নাতের সুসংবাদ অথবা জাহান্নামের সুসংবাদ তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নিশ্চিত। ওই কবর থেকে আপনাকে উদাসীন করে রেখেছে শয়তান।
দুনিয়ার মোহ, দুনিয়ার প্রতি ভালোবাসা, সন্তান সন্ততির প্রতি ভালোবাসা, রব্বুল আলামিন এবং পরকালের প্রতি অনীহা। আল্লাহর রাসূল সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কবরের পাশে বসে থেকে কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে গিয়ে তারা সাহাবীদেরকে বলছেন, ইস্তাইদ্দু লিমিসলি হাদা ইয়া ইখওয়ানি, হে আমার ভাইরা, হে মুসলমানেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, আমার সাহাবীরা, তোমরা এই দিনের জন্য, এই কবরে ঢোকার জন্য প্রস্তুতি গ্রহণ করো। প্রস্তুতি ছাড়া এই কবরের দিকে আসিও না। মৃত্যুর জন্য প্রস্তুতি ছাড়া তোমার জীবনের একটা মিনিট পার করিও না। মৃত্যুর জন্য প্রস্তুতি ছাড়া তোমার জীবনের কোনো সিদ্ধান্ত, কোনো পদক্ষেপকে গ্রহণ করিও না। যা করছো, প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা সিদ্ধান্তকে, প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা পায়ে পায়ে তোমার জন্য মৃত্যুর কথা স্মরণ থাকে। তোমাকে রব্বুল আলামিন এই জায়গায় হুকুমত করার জন্য পাঠাননি, দাম্ভিকতা দেখানোর জন্য পাঠাননি। এই জায়গায় রব্বুল আলামিন তোমাকে জমি জায়গা কিনে এক বিশাল বড় বাড়ি বানানোর জন্য পাঠাননি। রব্বুল আলামিন এই জায়গায় তোমার চিরস্থায়ী, তোমার সন্তান সন্ততি, কয়েকশো বছরের সন্তান সন্ততি কি খাবে এটা তুমি চিন্তা করো, এই জন্য রব্বুল আলামিন পাঠাননি। রব্বুল আলামিন তোমাকে এখানে পাঠিয়েছেন অল্প কয়েকটা মিনিট সময় দিয়ে, যে তুমি এই জায়গায় কিছু প্রস্তুতি গ্রহণ করবা, রব্বুল আলামিনের ইবাদত করে, রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে তুমি তোমার পরকালীন জীবনের স্থায়ী সময়কে সৌন্দর্যমণ্ডিত করে নিবা। মৃত্যুকে স্মরণ করেন, মৃত্যু সুনিশ্চিত সুনিশ্চিত। সাহাবায়ে কেরামগণ, আল্লাহর রাসূল, সালেহীনগণ, সালাফগণ কবরের পাশে দাঁড়িয়ে মৃত্যুকে স্মরণ করে, মৃত্যুর কথা বলে, মৃত্যুর কথা মনে করে কান্নাকাটি করেছেন, ডুকরে ডুকরে কান্নাকাটি করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন, এত কান্নাকাটি করতেন কবরের পাশে দাঁড়িয়ে যে তার দুই চোখের পানিতে তার দাড়ি ভিজে যেত। তাকে জিজ্ঞাসা করা হতো, কিলা লাহু তাবকি মিন হাদা, তুমি এই 3 হাত কবর, এই মাটি দেখে তুমি এভাবে কান্নাকাটি করছো, অথচ তোমার সামনে জান্নাতের কথা বলা হয়, তোমার সামনে জাহান্নামের ভয়াবহ আযাবের কথা বলা হয়। তখন তুমি ওসমান কান্নাকাটি করো না, তুমি এই জায়গায় দাঁড়িয়ে কান্নাকাটি করছো কেন? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেছিলেন, ইন্না হাযাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, এই কবর হচ্ছে পরকালীন জীবনের প্রথম পদক্ষেপ, প্রথম ধাপ, প্রথম স্টেপ। ফাইন নাজা মিন, কেউ যদি এই জায়গায় বেঁচে যায়, এই জায়গায় এই ফিতনা থেকে রক্ষা পেয়ে যায়, ফামা বা'দাহু আইসারা মিন, তাহলে তার জন্য পরকালের অন্যান্য পদক্ষেপ, অন্যান্য ধাপগুলি সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন আমাদের এই প্রথম ধাপকে সহজ করে দিন। আর যদি এই জায়গায় আটকা পড়ে যায়, ফামা বা'দাহু আশাদ্দা মিন, তাহলে তার জন্য কবর এবং কবরের পরবর্তীতে আরও যেই সমস্ত পদক্ষেপ, ধাপ রয়েছে, কবর থেকে ওঠা, কিয়ামতের মাঠে দাঁড়ানো, হিসাব হওয়া, পুলসিরাত পার হওয়া, এগুলি তার জন্য আরও বেশি কঠিন হয়ে যাবে। এই জন্য সবার আগে এই মৃত্যু নিয়ে প্রস্তুতি গ্রহণ করেন। এই মৃত্যু আসবে, এই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, এই মৃত্যু থেকে নিজেকে রক্ষা করার কোনো উপায় নাই। আপনি চিন্তা করেন শুধু এটা, যে এই মৃত্যুর সময় আপনার কাছে কি ভালো ফেরেশতা আসবে, মন্দ ফেরেশতা আসবে, কিভাবে আপনার রূহকে কবজ করে নেওয়া হবে। কেননা রূহ বের হয়ে যাওয়া, এই কবরের যাত্রাই হচ্ছে মানুষের পরকালীন জীবনের প্রথম ধাপ। যদি সুন্দর হয় তো সুন্দর, আর যদি খারাপ হয় তো খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ, যারা রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করে না, আল্লাহর রাসূলের আনুগত্যে সরিষা সমপরিমাণ কম্প্রোমাইজ করে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, রব্বুল আলামিনের একত্ববাদের দাবি করে, উলুহিয়াত উবুদিয়াতের দাবি করে সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহর ইবাদতের উপর দাঁড়িয়ে থাকে,
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, তাদের মৃত্যুর সময় রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে ওই ব্যক্তিকে বলে, আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হও না, তুমি কষ্ট পেও না, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তুমি পরকালীন যাত্রা দেখে বিচলিত হও না, আমাদেরকে দেখে বিচলিত হও না, কষ্ট পেও না, সন্তানের বিচ্ছেদে কষ্ট পেও না, স্ত্রীর বিচ্ছেদে কষ্ট পেও না। কেন? তোমাকে এতদিন, তুমি যে এতদিন যে জেলখানার ভিতরে বসবাস করছিলে একজন মুত্তাকি মুমিন হিসেবে, তোমার জন্য যে দুনিয়া কারাগার ছিল, তুমি যে কখনো রব্বুল আলামিনের ইবাদতে কমতি করনি, তুমি যে জান্নাতের আশায় এগুলি করেছো, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তুমি এখন ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফেরেশতাদের চেহারার কথা বলছেন, বিয়দুল ওজুহ, এই ফেরেশতাগুলির চেহারা হবে ফর্সা, দেখতে সুন্দর। সুবহানাল্লাহ। কাআন্না ওজুহাহুমুশ শামস, তাদের চেহারা এতটাই সুন্দর হবে, এতটাই উজ্জ্বল হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেন সূর্যের মতো জ্বলজ্বল করছে। সুবহানাল্লাহ। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসর, তারা ওই পরহেজগার ব্যক্তির দৃষ্টিসীমার আশেপাশে অবস্থান গ্রহণ করবে, অবস্থান গ্রহণ করে তাকে মৃত্যুর দিকে, তার জন্য মৃত্যুটাকে, পরকালীন যাত্রাকে সহজ করে তুলবে, উৎসাহিত করবে। মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে থাকবে জান্নাত থেকে নিয়ে আসা কাফন। সুবহানাল্লাহ। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে নিয়ে আসা হানুত, সুঘ্রাণ। তো এই পরহেজগার ব্যক্তি যখন মারা যাচ্ছে, তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত এই ফেরেশতাদেরকে সে দেখতে পাবে, জান্নাত থেকে নিয়ে আসা এই হানুত, এই কাফন, এগুলি সে দেখতে পাবে। ফেরেশতা তাকে উৎসাহিত করবে, তুমি বিচলিত হয়ে না, ভয় পেও না, চিন্তিত হয়ে না। কেননা মৃত্যুর সময় প্রত্যেক বান্দা কষ্ট পায়, কিন্তু একজন কাফেরের কষ্ট এবং একজন মুমিনের কষ্টের মাঝে, একজন মুনাফিকের কষ্ট এবং একজন ঈমানদারের কষ্টের মাঝে আকাশ জমিন তফাৎ আছে। কিভাবে আকাশ জমিন তফাৎ আছে? মুমিনের মৃত্যুর আগে রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, দেখতে খুব সুন্দর, দেখে পরহেজগার ব্যক্তির মন চাইবে যে তাদের সাথে সাক্ষাৎ করে তাদের কাছে চলে যায়, জান্নাতের কাফন দেখতে পাবে, তার মৃত্যুর সময় তাকে জান্নাতের সুসংবাদ প্রদান করা হবে। কিন্তু যদি খারাপ মানুষ হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের কাছেও একদল ফেরেশতা আসবে, কিন্তু সুদাল ওয়াজহ, তাদের চেহারাগুলি হবে কুচকুচে কালো, ভয়ঙ্কর দেখতে। মাআহুমুল মাসূহ, তাদের সাথে থাকবে জাহান্নাম থেকে নিয়ে আসা পাত্র। তারাও ওই পাপিষ্ঠ ব্যক্তির, ওই জালেম ব্যক্তির, ওই সুদখোর, ওই কাফেরের, ওই জেনাকারীর চতুর্পাশে অবস্থান গ্রহণ করবে। কিন্তু ওই জালেম, ওই কাফের, ওই অন্যায়কারী, ওই পাপিষ্ঠ ব্যক্তি, পাপাচারী ব্যক্তি, ওর আশেপাশের এই ভয়ঙ্কর চেহারার ফেরেশতাদেরকে দেখে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, জাহান্নাম থেকে নিয়ে আসা মাসূহ নামক পাত্রও দেখতে পাবে। আল্লাহ রাসূল বলছেন, ফালাইসা শাইউন আকরাহু ইলাইহি মিম্মা আমামাহু, তখন ওই পাপিষ্ঠ ব্যক্তির জন্য ওই পৃথিবীতে সবচেয়ে অপছন্দজনক এবং সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে এই মৃত্যুটা। কিন্তু মুমিন বান্দা যখন এরকম তার সামনে শোনাবে, আল্লাহ রাসূল বলছেন, ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু, তখন তার জীবনের এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় জিনিসটা হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ। ফাআহাব্বা লিকা আল্লাহ, ওই মুমিন ফেরেশতাদের কথা শুনে, সুন্দর দৃশ্য দেখে, এত সুন্দর চেহারার ফেরেশতা দেখে রব্বুল আলামিনের সাক্ষাৎকে, মৃত্যুকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ফাআহাব্বাল্লাহু লিকাআহু, তখন রব্বুল আলামিন ওই বান্দার সাক্ষাৎ কামনা করবেন। সুবহানাল্লাহ। একজন কাফেরের মৃত্যু, একজন কাফেরের কষ্ট এবং একজন মুত্তাকির কষ্টের মাঝে আকাশ জমিন তফাৎ আছে। একজন মুত্তাকির রূহ বের হয়ে যাওয়ার সময় কষ্ট হবে, কিন্তু ওই কষ্টটা কাফেরের মতো নয়। কেমন? দুনিয়াবি কোনো জিনিস দিয়ে বোঝেন, জানি না বুঝাতে পারলাম কিনা। মনে করেন আপনি আঘাত পেয়েছেন, আপনার হাতে প্রচণ্ড আঘাত পেয়েছেন, ওই জায়গায় হাত দিলেও মনে হয় যেন জীবনটা বের হয়ে যাচ্ছে। ডাক্তারের কাছে গেছেন, তো ডাক্তার বলছে ওই আহত জায়গার উপরে একটা ইঞ্জেকশন দেওয়া লাগবে, তাহলে আরাম পাওয়া যাবে। তো এখন কি আপনি ওই ইঞ্জেকশন গ্রহণ করবেন না করবেন না?
করবেন। কেন করবেন? ব্যথা কমবে, এটা আপনি জানেন। তো মুমিনের মৃত্যু হচ্ছে ওর রূহ বের হয়ে যাওয়ার সময় কষ্ট হতে পারে, কিন্তু ও তার সামনে এত চমৎকার জিনিস দেখতে পাবে, এত সুন্দর সুসংবাদ দেখতে পাবে, রব্বুল আলামিনের সুসংবাদগুলিকে দুই চোখ দিয়ে পরকালকে এতটা স্পষ্টভাবে দেখতে পাবে যে ওই কষ্টটাকে সাদরে বরণ করে নেবে। সুবহানাল্লাহ। যারা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, নবী রাসূল, তাদের মৃত্যুর আগে রব্বুল আলামিন তাদের সামনে মৃত্যুকে পেশ করেন যে তুমি কি মৃত্যু বরণ করতে চাও না চাও না, তখন তারা মৃত্যুটাকে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। তো মুত্তাকিদের জন্য মৃত্যু, মরণ হচ্ছে একটা প্রিয় জিনিস। কিন্তু এবার আপনি চিন্তা করেন যে আপনি কতটা মুত্তাকি, আপনি কেমন পরহেজগার মানুষ। আপনার এই দুই চোখ কি ওই রব্বুল আলামিনের সুন্দর চেহারার ফেরেশতাদের চেহারা দেখার জন্য প্রস্তুত আছে এই দুইটা চোখ? না, এই দুটা চোখ জেনাকারীর চোখ। আপনার এই অন্তর, আপনার এই রূহ কি রব্বুল আলামিনের জিকিরে লিপ্ত? এই রূহ কি রব্বুল আলামিনের এই ফেরেশতাদের সাক্ষাতে প্রস্তুত? না প্রস্তুত। এই রূহকে কি ভালো ফেরেশতারা গ্রহণ করার জন্য আসবে, না খারাপ ফেরেশতারা গ্রহণ করার জন্য আসবে? আপনি নিজেকে জিজ্ঞাসা করেন। কেননা মৃত্যু তো চূড়ান্ত। এই মৃত্যু থেকে তো বাঁচার কোনো উপায় নাই, এই মৃত্যু থেকে ফিরে আসার কোনো উপায় নাই। মৃত্যু গ্রাস করবেই করবে। যত বড় পরহেজগার ব্যক্তি হোক না কেন, যত বড় শক্তির অধিকারী ব্যক্তি হোক না কেন, যত বড় ক্ষমতা বা সাম্রাজ্যের অধিকারী হোক না কেন, মৃত্যু তার কাছে আসবেই আসবে। নাফারমানদের মাঝে, জালেমদের মাঝে, অত্যাচারীদের মাঝে সবচেয়ে বড় জালেম, অত্যাচারী, নাফারমান হচ্ছে ফেরাউন। ফেরাউন একমাত্র মানুষ যে নিজেকে ইলাহ বলে দাবি করেছিল। আর কোনো মানুষ কোনোদিন নিজেকে ইলাহ বলে দাবি করেনি এই পৃথিবীতে। ফেরাউন চলে গেছে। তো যারা এই পৃথিবীতে আমাদের দেশে মনে করেন যারা আজ 15-17 বছর যাবত অত্যাচার, জুলুম, অন্যায় করলো, তো ওরা কি মনে করছে যে তারা তাদের এই অত্যাচার, জুলুম, অন্যায় করে, এই টাকা পয়সা আত্মসাৎ করে একটা সুন্দর জীবন পার করবে? এটা কি কোনোদিন হবে? হবে না। ফেরাউনের কাছে যেমন মৃত্যু এসেছে, এই জালেম অত্যাচারীদের কাছেও এরকম মৃত্যু আসবে। ফেরাউনের যেমন লাঞ্ছনাদায়ক মৃত্যু হয়েছিল, এই জালেম অত্যাচারীদের ওইরকম লাঞ্ছনাদায়ক মৃত্যু হবে। ওই ফেরাউন ইহকালীন জীবনে যেমন মানুষের উপর অত্যাচার করে একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করে তার পরকালকে হারিয়েছে, ঠিক তেমন যারা আজ এই জীবনে নিজের ক্ষমতা দেখানোর প্রয়োজন মনে করছে, অত্যাচার করার প্রয়োজন মনে করছে, দুর্বল মানুষের উপর নিজের ক্ষমতা খাটানোর প্রয়োজন মনে করছে, তারা এই দুনিয়াতে ক্ষমতা খাটাতে পারবে বটে, তারা এই দুনিয়াতে জালেম হতে পারবে বটে, তারা এই দুনিয়ার সাম্রাজ্য গ্রহণ করতে পারবে বটে, তবে তাদের জন্য এক ভয়াবহ পরকাল অপেক্ষা করছে। ওই জায়গা থেকে বাঁচার কোনো উপায় নাই। আপনি যদি কাফের পাপিষ্ঠ অবস্থায় মৃত্যুবরণ করেন, তো পৃথিবীর কোনো শক্তি, কোনো ক্ষমতা আপনাকে বাঁচাতে পারবে না। আপনার রূহ বের হয়ে যাওয়ার পর কেউ আপনার জন্য কোনো উপকার করতে পারবে না। অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম্মা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গেছিলেন। কবর জিয়ারত করতে গিয়ে বাকা, এত কান্নাকাটি করলেন তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে, আবকা মান হাওলা, যে আল্লাহর রাসূলের কান্নাকাটি দেখে আল্লাহর রাসূলের আশেপাশে যে সমস্ত সাহাবায়ে কেরামগণ ছিল তারাও কান্নাকাটি শুরু করে দিল। এই জায়গায় কোনো কিছু বলা হয়নি কেন আল্লাহ রাসূল এইভাবে তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল ঘটনা তার সাহাবীদেরকে বলছেন, ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লাহা, আমি আমার রবের কাছে অনুমতি চেয়েছিলাম, অনুনয় বিনয় করেছিলাম। সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, রব্বুল আলামিনের সবচেয়ে নিকটতম বান্দা বলছেন যে ইস্তাযানতু রাব্বি,
আমি আমার রবের কাছে আকুতি করেছিলাম আন আস্তাগফির লাহা, যে আমি আমার মায়ের জন্য ক্ষমা চাইতে চাই, ফালাম ইয়াযানলি, কিন্তু আমার রব আমাকে এই অনুমতি দেয়নি যে আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করি। ফাস্তাযানতু রাব্বি আন আযুরা কবরাহা, যখন রব্বুল আলামিন আমাকে আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি দেয়নি, তখন আমি রব্বুল আলামিনের কাছে অনুমতি চাইলাম যে হে আল্লাহ, আমি আমার মায়ের কবরটা অন্তত জিয়ারত করি। ফাআযিনা লি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি প্রদান করলেন। এবার আপনি একবার কল্পনা করেন, আল্লাহর রাসূল ও তার মায়ের সন্তান, তার মাকে ভালোবাসেন। তিনি শুধু একজন সন্তান নয়, তিনি রব্বুল আলামিনের সবচেয়ে নিকটতম বান্দা, সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা, যার শাফাআত ছাড়া কিয়ামতের দিন বিচার শুরু হবে না, এরকম একজন বান্দা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের যত নিকটতম বান্দা, এরকম কোনো সৃষ্টি, এরকম কোনো মাখলুক রব্বুল আলামিন সৃষ্টি করেননি। এইরকম প্রিয় একজন বান্দা, তার সবচেয়ে প্রিয় একজন মানুষের জন্য তার কবরের সামনে, তার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে হু হু করে কান্নাকাটি করছেন, কিন্তু তার মায়ের জন্য ক্ষমা চাইতে পারছেন না। আপনি কিভাবে এই দুনিয়াবী জীবনকে সবকিছু মনে করে নিলেন? এই পাপাচারের জীবনকে, এই সুদের জীবনকে, এই অন্যায়ের জীবনকে বেছে নিলেন। আপনার রূহটা বের হয়ে গেলে আপনার জন্য কেউ কোনো কিছু করতে পারবে না। আল্লাহর রাসূল এরকম একজন শ্রেষ্ঠ ব্যক্তি, তার মায়ের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন, হু করে কান্নাকাটি করছেন, কিন্তু রব্বুল আলামিনকে একবার বলতে পারছেন না যে রব্বুল আলামিন আমার মায়ের পাপগুলিকে ক্ষমা করে দেন। চিন্তা করা যায় কতটা কষ্টদায়ক, এবং মৃত্যু, এই পরকালীন জীবন কতটা সুনিশ্চিত। এই দুনিয়ায় আপনার কাছে কোনো ইনসাফ নাই, কোনো আদল নাই, এটা হচ্ছে পরীক্ষার জায়গা, পরীক্ষার হল। কেউ আয়াসী আলিশান জীবন যাপন করবে, ভরপুর নিয়ামতে জীবন যাপন করবে, কেউ কষ্টের মাঝে দিয়ে জীবন যাপন করবে। পরীক্ষার হলে আপনার প্রশ্ন কমন আসতেও পারে, নাও আসতে পারে, এটি তো পরীক্ষা। আপনি কেন হতাশ হলেন? কেন রব্বুল আলামিনের ইবাদত ছেড়ে দিলেন? কেন আপনি মনে করলেন যে কিস্তিতে বা লোনের উপর টাকা নিয়ে ব্যবসা শুরু করতে হবে, তারপর একদিন আমি লোন থেকে বের হয়ে আসবো, এটা আপনি কেন মনে করলেন? মানে আপনি কি বলতে চাচ্ছেন এই পৃথিবী স্থায়ী জীবন? আপনি কি মনে করছেন যে আপনার কাছে মৃত্যু আসবে না? উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের সাথে আছি। ফারসালাত ইলাইহি ইহদা বানাতিহি আন্না সাবিয়ান লাহা ফিল মাউত, এমত অবস্থায় আল্লাহর রাসূলের একজন মেয়ে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে, তার বাবার কাছে তার বার্তাবাহককে পাঠিয়েছে, আন্না সাবিয়ান লাহা ফিল মাউত, যে তার মেয়ে যায়নাবের সন্তান মুমূর্ষু অবস্থায়। তখন আল্লাহর রাসূল তার মেয়ের বার্তাবাহককে বললেন, ইরজা ইলাইহা ফাখবিরহা, তুমি আমার মেয়ের কাছে যাও, ফিরে গিয়ে তাকে বলো, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আ'তা, তোমার যা কিছু আছে এই পৃথিবীতে অবস্থান করা অবস্থায়, তোমার নফস, তোমার রূহ, তোমার সন্তান, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আ'তা, তোমার যা আছে সব আল্লাহ তাআলা দিয়েছেন, এবং যা তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে বা তুমি যে বিপদের মাঝে আছো, সেটাও রব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহর মাল আল্লাহ তুলে নিচ্ছেন, আমরা যেটা বাংলা ভাষায় বলি, প্রবাদের মতো বলি, ওয়া কুল্লু শাইইন ইনদাহু ইলা আজালিন মুসাম্মা, তুমি আমার মেয়েকে গিয়ে বলো রব্বুল আলামিনের কাছে এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের, একদম প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময়সীমা আছে, মেয়াদ আছে। যখন এটা শেষ হয়ে যায় তখন এটা ধ্বংস হয়ে যায়। আর যদি এটা মানুষ হয়, রূহ হয়, তখন রব্বুল আলামিন ওই রূহটাকে বের করে নেন। যেমন এই মাইকটা দেখছেন, আপনি বসে আছেন, এই পৃথিবীতে আপনি অবস্থান করছেন, যা কিছু আছে সব কিছু রব্বুল আলামিনের পক্ষ থেকে সৃষ্টি করা একটা সময়ের মাঝে অবস্থান করছে। যখন এই পৃথিবীর সময়টা শেষ হয়ে যাবে, তখন এই পৃথিবীটাও ধ্বংস হয়ে যাবে, থাকবে না এই পৃথিবী। তাহলে তোমার জন্য করণীয় কি? তুমি আমার মেয়েকে গিয়ে বলো, ফাল তাসবির ওয়াল তাহতাসিব, সে যেন তার এই বিপদে, তার এই কষ্টের সময় ধৈর্য ধারণ করে এবং রব্বুল আলামিনের কাছে বিনিময় চায়।
তখন বার্তাবাহক তার মেয়ের কাছে ফিরে গিয়ে আবার আল্লাহ রাসূলের কাছে ফিরে এসেছে, এসে বলছে, হে আল্লাহ রাসূল, ইন্নাহা কাদ আকসামাত লা তা'তিয়ান্নাহা, আপনার মেয়ে কসম করেছে, আপনার মেয়ে কসম করেছে আপনাকে যেতেই হবে। ফাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। ওয়াকামা মাআহু সাআদ ইবনে উবাদা ও মুআয ইবনে জাবাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাসূলের দুইজন বড় বড় সাহাবী সাআদ ইবনে উবাদা এবং মুআয ইবনে জাবাল এবং যিনি হাদিস বর্ণনা করছেন তারা তিনজনও দাঁড়িয়ে গেলেন তার মেয়ের বাড়িতে যাওয়ার জন্য। যখন আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা তার মেয়ের বাড়ি জায়নাবের বাড়িতে পৌঁছেছেন, রুফিআ ইলাইহিস সাবী, আল্লাহর রাসূলের কোলে তার নাতিকে তুলে দেওয়া হয়েছে। তার নাতি তখন মুমূর্ষু অবস্থায়, ওয়া নাফসুহু তাকাআকা, তখন তার রূহটা বের হয়ে যাচ্ছে, ধরফড় করে শব্দ হচ্ছে, বাচ্চা কষ্ট পাচ্ছে। রাবি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, কাআন্নাহু ফি শান্নাতিন, শুষ্ক মশকের ভিতরে কোনো কিছু থাকলে যেমন বাজে আওয়াজ হয়, ওই রকম শব্দ করে ওই নিষ্পাপ ছোট্ট শিশুর শরীরের ভেতর থেকে রূহটা বের হয়ে আসছে। ফাফাদা আইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দৃশ্য দেখে চিন্তা করেন আপনি নিজে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তার একজন ভালোবাসার নাতিকে কোলের ভিতরে নিয়ে আসেন, তো ওই ছোট্ট সন্তানের যখন রূহটা বের হয়ে যাচ্ছে, ও কষ্ট পাচ্ছে, আওয়াজ বের হয়ে আসছে, তার কষ্ট দেখে আল্লাহর রাসূল কান্নাকাটি করতে শুরু করে দিয়েছেন। ফাদা আইনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, মা হাযা ইয়া রাসূলুল্লাহ, এটা কি হে আল্লাহ রাসূল, আপনি এভাবে কান্নাকাটি করছেন? আল্লাহ রাসূলের অসহায়ত্ব দেখে তার সাহাবী আশ্চর্য হচ্ছে। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, হাযিহি রাহমাতুন জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের অন্তরে দেওয়া মায়া মমতা। আরেকটা হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের মৃত্যুর ঘটনা বর্ণনা করছেন। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইবনিহি ইব্রাহিম, আল্লাহ রাসূল তার সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওয়া হুয়া ইয়াজুদু বিনাফসিহি, এমত অবস্থায় তার সন্তান ইব্রাহিমের রূহটা বের হয়ে যাচ্ছে। ফাযারাফাত আইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সামনে, তার দুই চোখের সামনে, তার দুই হাতের মাঝে যখন তার কলিজার টুকরা প্রিয় সন্তানের রূহ বের হয়ে যাচ্ছে, মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন, যারাফাত আইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের দুই চোখ দিয়ে অঝর ধারায় অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনিও এইভাবে কান্নাকাটি করছেন, হে আল্লাহর রাসূল, আপনিও এতটা অসহায়। তখন আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে একটু থেমে গেলেন, থেমে বললেন, হাযিহি রাহমাতুন, এটা হচ্ছে আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা, আমার মায়া, আমার মমতা। কিন্তু দেখেন আল্লাহ রাসূল তার সন্তানের জন্য কোনো কিছু করতে পারছেন না। ফাআতবাআহু বিউখরা, এই কথাটা বলেই আল্লাহ রাসূল আবার কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইব্রাহিম, হ্যাঁ আমার সন্তান ইব্রাহিম, আমার কলিজার টুকরা ইব্রাহিম, ইন্না লা ফিরাকিকা লামাহজুনুন, তোমার চলে যাওয়াতে আমরা খুব কষ্ট পাচ্ছি। আল আইনু তাদমা ওয়াল কলবু তাহজান, দুই চোখ দিয়ে আমার অশ্রু বের হচ্ছে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। ইব্রাহিম, তোমার আমার সন্তান, আমার প্রিয় কলিজার টুকরা ইব্রাহিম, তোমার মৃত্যুতে আমি কষ্ট পাচ্ছি। ফালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা, কিন্তু এই কষ্টের সময় আমি শুধুমাত্র রব্বুল আলামিনের কাছে একটাই কথা বলবো, যে কথায় আমার রবের সন্তুষ্টি আছে। সুবহানাল্লাহ। তার সন্তান মারা গেলেন তার চোখের সামনে, তার আরো একাধিক সন্তান মারা গেছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরিষা সম পরিমাণ কোনো উপকার করতে পারেননি, এক সেকেন্ড সময় দেরি করাতে পারেননি যে আমার সন্তানটা এক সেকেন্ড পরে মারা যাক। অথচ যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী মানুষ, যার কথা রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়,
স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্না, কথা শুনতে পাচ্ছেন? মৃত্যু যেমন আপনাকে ছাড়বে না, কাউকে ছাড়েনি। আল্লাহ রাসূলের সামনে তার সন্তান মারা গেছেন, তার নাতি মারা গেছেন, তার প্রিয়, তার নিকটতম ভালোবাসার মানুষগুলো চলে গেছেন, কোনো কিছু করতে পারেননি। ঠিক তেমনই একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কেউ কোনো কিছু করতে পারেনি। তিনি শুধু বিদায় নেননি, তিনি এক কষ্টদায়ক মৃত্যুবরণ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া, রব্বুল আলামিনের আমার ওপর কিছু নিয়ামত আছে, তার মাঝে একটা নিয়ামত হচ্ছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফিয়া ফি বাইতি ফি ইয়াউমি, আল্লাহ রাসূল আমার দিনে আমার বাড়িতে মৃত্যুবরণ করেছেন। বাইনা সাহরি ওয়া নাহরি, যখন তিনি মৃত্যুবরণ করেন তখন তিনি আমার কোলের মাঝে, ওই থুতনি এবং এই জায়গার মাঝে। জামা আল্লাহু বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি, রব্বুল আলামিন তার মৃত্যুর সময় আমার মুখের লালা এবং আল্লাহর রাসূলের মুখের লালাকে একত্রিত করেছেন। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, দাখালা আলাইয়া আব্দুর রহমান ওয়া আনা মুসনিদাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে আমার ভাই আব্দুর রহমান প্রবেশ করলো। এমত অবস্থায় আল্লাহ রাসূল মুমূর্ষ আমার শরীরের সাথে হেলানা দিয়ে আছেন। ও ফি ইয়াদিহি সিওয়াক, আমার ভাইয়ের হাতে একটা মিসওয়াক আছে। ইয়ানজুরু ইলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ওই মিসওয়াকটার দিকে তাকাচ্ছেন। আরাফতু আন্নাহু ইউহিব্বুস সিওয়াক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার আগে থেকে জানা ছিল, আমি জানি আল্লাহ রাসূল মিসওয়াক করতে খুব পছন্দ করেন। তার এই কষ্টদায়ক অসহায়ত্বের সময় আমি তাকে জিজ্ঞাসা করলাম, আখুযুহু লাক, আমি কি মিসওয়াকটা আপনাকে দিব? ফাআশারা বিরাসিহি, আল্লাহ রাসূল মুখ দিয়ে কোনো কিছু বললেন না, মাথা দিয়ে ইশারা করলেন, নাআম, হ্যাঁ তুমি মিসওয়াকটা আমাকে দাও। ফাতানাওয়ালতুহু, আমি মিসওয়াকটা আমার ভাইয়ের হাত থেকে নিয়ে আল্লাহ রাসূলের হাতে দিলাম। ফাশতাদ্দা আলাইহি, আল্লাহর রাসূল এতটা অসহায় হয়ে গেছেন, এতটা দুর্বল হয়ে গেছেন যে তিনি নিজে ওই মিসওয়াক করতে পারলেন না। ইশতাদ্দা আলাইহি, তার জন্য মিসওয়াক করা কঠিন হয়ে গেল। তখন আয়েশা বলছেন, আয়েশা আল্লাহ রাসূলকে বলছেন, উলাইয়িনুহু লাক, হে আল্লাহর রাসূল এই মিসওয়াকটাকে আমি একটু নরম করে দেব, আমি একটু চাবিয়ে দেই। ফাআশারা বিরাসিহি, আল্লাহর রাসূল আবার তার মাথা নাড়িয়ে জবাব দিলেন, হ্যাঁ তুমি মিসওয়াকটা নরম করে দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে কিছুক্ষণ আগে মিসওয়াকটাকে চাবিয়ে নরম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দিলেন। ফাআমাররা বিহি, আল্লাহ রাসূল ওই মিসওয়াক দিয়ে তার দাঁত পরিষ্কার করলেন। বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের মাঝে একটা পাত্র আছে। ইদখিলু ইয়াদাইহি ফিহি, যখন মানুষ কষ্ট পায় তখন যেই মাধ্যমে কষ্টটা একটু লাঘব হচ্ছে মনে হচ্ছে সেটাই মানুষ গ্রহণ করে। যখন আপনি ব্যথা পান তখন যেমন একটু গরম জিনিস দিয়ে ছ্যাঁকা দিয়ে ওই ব্যথাটাকে একটু লাঘব করার চেষ্টা করেন, ঠিক বিভিন্ন ক্ষেত্রে পেটে ব্যথা হচ্ছে কোনো কিছু খেয়ে ব্যথাটাকে কমানোর চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় কষ্ট পাচ্ছেন, তার দুই হাতের মাঝে একটা পাত্র রাখা আছে। ইদখিলু ইয়াদাইহি ফিহি, আল্লাহ রাসূল কষ্টে বারবার তার দুই হাতটাকে ওই পাত্রের মাঝে ডুবাচ্ছেন, ডুবিয়ে তার মুখটাকে মাসাহ করছেন, মুখটা মুছে নিচ্ছেন, একটু আরাম পাওয়া যাচ্ছে হয়তো। বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগে অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, হুঁশ হারিয়ে ফেলছিলেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, নিশ্চয় মৃত্যুর রয়েছে কষ্ট, যন্ত্রণা, বেদনা। আরেকটা বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় এই সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ইবাদত গুজার, রব্বুল আলামিনের সবচেয়ে নিকটতম বান্দা, প্রত্যেক মানুষের এবং রব্বুল আলামিনের সবচেয়ে ভালোবাসার মানুষ। আল্লাহ রাসূল শুধু আমার আপনার ভালোবাসার মানুষ নয়,
রব্বুল আলামিনের সবচেয়ে ভালোবাসার সৃষ্টি। উনি রব্বুল আলামিনের কাছে তার মৃত্যুর সময় ফরিয়াদ করছেন, আল্লাহুম্মা, হে আমার রব, হে আমার প্রতিপালক, আইন্নি ফি সাকারাতিল মাউতি ওয়া গামারাতিহি, আপনি আমাকে আমার এই মৃত্যুর সময়, এই কষ্টের সময় সহযোগিতা করেন। তিনি তার কষ্টটা ধরে রাখতে পারছেন। তিনি আল্লাহর কাছে মৃত্যুর সময় সাহায্য চাচ্ছেন যে, হে আল্লাহ, এই মৃত্যুর সময় যে আমি কষ্টটা পাচ্ছি, এই কষ্টের সময় আপনি আমার সাথ দেন, আমাকে একটু সহযোগিতা করেন। আইননি, আমাকে সহযোগিতা করেন ফি সাকারাতিল মাউতি ওয়া গামারাতিহি, এই মৃত্যুর সময়, এই কষ্টের সময়। আপনার মৃত্যু কেমন হতে পারে? কে আপনার জান্নাতি মৃত্যুর, সুন্দর মৃত্যুর ওয়াদা করলো, অথচ যার ওয়াদা করা আছে, যার জন্য জান্নাতের ওয়াদা বরাদ্দ, যার সকল পাপ ক্ষমা হয়ে গেছে, উনি এইভাবে তার মৃত্যুর সময় কষ্ট পাচ্ছেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা একটু উঠালেন, উঠিয়ে বললেন, আমি আমার রবের দিকে চললাম, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারপর তার হাতটা পড়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ বের হয়ে গেল, তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আল্লাহর রাসূলের মৃত্যুর সময়ের কষ্ট দেখার পর, আল্লাহ রাসূল মারা যাওয়ার সময় যে কষ্ট পেয়েছেন, যে বেদনা, যা সহ্য করেছেন তিনি, এই কষ্ট দেখার পর আমার কাছে আর কারো মৃত্যুর সময়ের কষ্ট আমার কাছে খারাপ লাগে না। আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া কারবা আবাতা, হায় আমার বাবার কষ্ট। ওর বাপের কষ্ট দেখে সহ্য না করতে পেরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের কন্যা, আল্লাহ রাসূলের পাশে বলছেন, কারবা আবাতা, আমার বাবার কষ্ট। তখন আল্লাহর রাসূল এই কষ্টের মাঝে তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলছেন, লাইসা আলা আবিকা, তোমার বাবার উপরে আজকের দিনের পরে আর কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ। তার মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন, বলছে আজকের দিনের কষ্টটাই তোমার আব্বুর জন্য শেষ কষ্ট, এরপরে তোমার আব্বু আর কোনোদিন কষ্ট পাবেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মেয়ে, ওই কন্যা, যিনি আল্লাহ রাসূলের মক্কা জীবনের কষ্ট দেখেছেন, সংগ্রাম দেখেছেন। তিনি ওই দৃশ্য দেখেছেন যখন মক্কার মানুষ আল্লাহর রাসূলের মাথার উপর বুড়ি চাপিয়ে দিয়েছে, কষ্ট দিয়েছে, তাকে হত্যা করার চেষ্টা করেছে। তিনি তার বাপকে রক্তাক্ত অবস্থায় দেখেছেন। তিনি ওই কন্যা যিনি দেখেছে যে তায়েফের মানুষ তার বাপকে পাথর দিয়ে মেরে রক্তাক্ত করে তায়েফ থেকে বের করে দিয়েছে। তিনি ওই কন্যা যে আল্লাহর রাসূলের জীবনের প্রত্যেকটা সংগ্রামে, প্রত্যেকটা কষ্টদায়ক জীবনকে, তার এই সংগ্রামী জীবনের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় তার সাথে ছিলেন। তো তিনি দেখছেন যে আল্লাহ রাসূলের জীবন তার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, যখন শেষ নিঃশ্বাসটাও বের হয়ে যাচ্ছে, তখন তার শেষ নিঃশ্বাসটা বের হচ্ছে কষ্টের মধ্য দিয়ে। কিভাবে একজন মানুষ, একজন মুমিন মনে করতে পারে যে তার ইহকালীন জীবনটা সবসময় জান্নাতি জীবন হবে? কেন এই ইহকালীন জীবনকে জান্নাতি জীবনে পরিণত করার জন্য ছোটাছুটি করছে? কেন আপনার বাড়িতে অতিরিক্ত প্রয়োজনের চেয়ে বেশি সরঞ্জামাদি আছে? কেন আপনি মৃত্যুর কথা স্মরণ করেন না? কেন আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন না? এই পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে এবং চলে যাওয়ার সময়টার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। চলে যাওয়ার সময় যদি আপনার আমলনামা খারাপ থাকে, তো আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন যে তোমাদের যখন কেউ মারা যায়, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দাও। কেননা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, তার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।
মানে আল্লাহ রাসূল এই হাদিসটা এইভাবে বললেন, এর মানে এই নয় যে একজন মানুষ তার জীবন সুদের উপর পার করে দিবে, তার গাড়ি বাড়ি সুদের উপর হবে, সে আজীবন গান বাজনা বাদ্যযন্ত্র শুনতো, সে আজীবন তার চোখ দিয়ে জেনায় লিপ্ত ছিল, তার মন দিয়ে জেনায় লিপ্ত ছিল, তার কথা দিয়ে জেনায় লিপ্ত ছিল, আর সে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, এমনটা হবে না। যদি তাই হতো তাহলে সবাই জান্নাতে চলে যেত। আল্লাহ রাসূল বারবার এই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে একটা উপদেশ দিলেন, জুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কেননা কবর মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। আপনারা কষ্ট করে ঠান্ডার মাঝে বসে আছেন, আমরা আলোচনা লম্বা করব না, একটু ধৈর্য ধরে আর 5 থেকে 10 মিনিট সময়, আমরা আলোচনার শেষ পর্বে চলে এসেছি। খবরদার, চোখে চোখ রেখে মনোযোগ সহকারে আলোচনা শোনেন। কেউ একজন কথা বলতে শুরু করেছে আশেপাশে। যারা ভলেন্টিয়ার আছো, তোমাদেরকে প্রত্যেকদিন আলোচনা শুনতে হবে এমন নয়, তোমরা আজকে খেদমত করো। কেউ যেন কোনো দিক থেকে কথা বলতে না পারে। আজকে আমরা স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছি, মৃত্যু নিয়ে আলোচনা করছি। আপনি নিজে থেকেই নিজেই মনোযোগী হয়ে কথা শোনার আপ্রাণ চেষ্টা চালান। নিজের পরকাল কেমন হতে পারে তা নিয়ে একটা মোটামুটি ধারণা নিয়ে এখান থেকে বিদায় হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে সামনে রেখে বক্তব্য দিয়েছেন, খালি মৃত্যুর কথাই বলেছেন এরকম আছে। যেমন একটা হাদিস আমরা আজকের আলোচনায় বলেছি যে আল্লাহ রাসূল আলোচনা করতে লাগলেন কবরের ফিতনা নিয়ে, সাহাবায়ে কেরামগণ কান্নাকাটি করতে লাগলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে বসে তার সাহাবাদেরকে নিয়ে পরকালের কথা আলোচনা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল নিজে কবরস্থানের পাশে বসে কান্নাকাটি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ সাহাবীগণ যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তারা কবরের পাশে দাঁড়িয়ে থেকে কান্নাকাটি করেছেন, দুই চোখের পানি পড়েছে অঝোর ধারায়। আপনি উদাসীন হয়েন না, আপনি আপনার মৃত্যুর কথা ভুলে যেয়েন না। আপনি যদি মৃত্যুর কথা ভুলে যান তাহলে আপনি নিশ্চিত বিফল হবেন, উপকার করতে পারবেন না। মৃত্যুকে সামনে রেখে কাজ করেন, সফলতা। মৃত্যুকে সামনে রেখে কাজ করেন, আপনি একা একাই আপনার খারাপ কাজ থেকে বের হয়ে আসবেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত তোমাদেরকে পরকালের কথা মনে করিয়ে দেয়। আপনি কিভাবে কবর জিয়ারত করতে পারেন? আপনিও একদিন কবরে যান। আল্লাহ রাসূল তার সাহাবীদের কবর জিয়ারত করতে গেছেন, কান্নাকাটি করতে গেছেন। একটা হাদিস আছে, আল্লাহ রাসূল রাতে বের হন, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করেন যে আল্লাহ রাসূল প্রত্যেকদিন মাঝরাতে কোথায় যায়? তিনি তো তার স্ত্রী, তার মনে জেগেছে, খটকা জেগেছে, কোথায় যান? তিনি আল্লাহ রাসূলের পিছু অনুসরণ করলেন, আল্লাহ রাসূলকে না বলে। তো দেখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরস্থানে যাচ্ছেন। জানি না কেন মুসলিম উম্মাহ, কেন মুসলমানেরা রব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখার পরেও, নিজেকে ঈমানদার দাবি করার পরেও, মুওয়াহহিদ দাবি করার পরেও এই মৃত্যুকে স্মরণ করে। কবরে যান, কবরের পাশে দাঁড়ান, চেষ্টা করেন আপনার নিকটতম ব্যক্তি, যাকে আপনি প্রচণ্ড ভালোবাসতেন, যার মৃত্যু আপনার অন্তরে দাহক কেটে গেছে, তার কবরের পাশে যাওয়ার। দাঁড়িয়ে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, যে কবরের ভিতরে শুয়ে আছো, তোমার উপর রব্বুল আলামিনের শান্তি অবতীর্ণ হোক। যখন আপনি কবরের পাশে দাঁড়িয়েছেন, তখন আপনি দুনিয়া থেকে মুক্ত হয়ে যান। দুনিয়ার কথা কোনো কিছু চিন্তা করিয়েন না। একদম মনোযোগের সাথে অন্তর দিয়ে অনুভব করে কবরটার পাশে দাঁড়িয়ে যেন আপনি ওই কবরের ভিতরে শুয়ে থাকা লোকটার সাথে সাক্ষাৎ করতে এসেছেন, তাকে সালাম দিচ্ছেন। আপনি কবরের ওপরে, কবরের নিচে, আসসালামু আলাইকুম, তোমার ওপর আল্লাহর শান্তি অবতীর্ণ হোক, ওয়া ইন্না ইনশা আল্লাহ বিকুম লালাহিকুন, অচিরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। যেমন আমি একজনের সাথে সাক্ষাৎ করে বলি, ভাই ইনশাল্লাহ আবার কোনো সময় দেখা হবে। কবরে গিয়ে দাঁড়িয়ে যার পাশে দাঁড়িয়েছেন, আপনার ওই সন্তান হতে পারে, আপনার বাপ হতে পারে, আপনার মা হতে পারে, কবরে দাঁড়িয়ে যেন আপনি কি তাকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম,
আমার প্রিয় বন্ধু, আমার আব্বু, আমার আম্মা তোমাকে সালাম দিচ্ছি, তোমার উপর রব্বুল আলামিনের শান্তি অবতীর্ণ হোক। কিছুদিন পরে কোনো এক সময়, অচিরেই নিকটতম সময়ে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে। একটা কবরের পাশে দাঁড়ান, তার জন্য দোয়া করেন, কারণ আপনি জানেন না সে কবরে কী অবস্থায় আছে। তার জন্য দোয়া করার পাশাপাশি আপনি আপনার নিজের কথা স্মরণ করেন যে যে কবরটা আপনার সামনে আছে, ওই কবরটা হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স, ওইটাই মূল ব্যাংক। আপনি এবার ওই কবরটাকে সামনে রেখে চিন্তা করেন যে ওই কবরের পাশে দাঁড়ানোর আগ পর্যন্ত আপনি কতগুলি ভালো কাজ করেছেন এবং কতগুলি খারাপ কাজ করেছেন। আপনার কতগুলি সিয়াম আছে, সালাত আছে, নফল সিয়াম আছে, নফল সালাত আছে, দান সাদকা আছে, হজ আছে, ওমরা আছে। আপনার কতগুলি মানুষের সাথে সদাচারণ আছে। একদিন আপনাকে একটা ভ্যান চালক অন্যায় কথা বলেছিল, আপনি তার সাথে সদাচারণ করেছেন। ও আপনার চেয়ে দুর্বল বলে আপনি তার উপর ক্ষমতা দেখাননি। এরকম কতগুলি দৃশ্য আছে। একজন দিন মজুর, আপনি বাড়ির মালিক, দিন মজুর আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনি আপনার ক্ষমতার দাপট তার সাথে দেখাননি, তার সাথে সদাচারণ করেছেন। এরকম কতগুলি সদাচারণ আপনার আছে, ভালো কাজ আপনার জীবনে আছে, স্মরণ করেন। আবার মনে করেন যে এতক্ষণ পর্যন্ত আমি জীবনে কতগুলো অন্যায় করেছি, কতবার জেনা করেছি, কতগুলো মেয়ের সাথে কথা বলেছি, কতগুলো মেয়ের দিকে অন্যায়ভাবে তাকিয়েছি, কতদিন জেনার ছবি দেখেছি, কতদিন মিথ্যা কথা বলেছি, কতদিন লোনের ওপর টাকা নিয়েছি, কতদিন টাকনোর নিচে কাপড় পরিধান করেছি, কতদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমার মুখে দাড়ি ছিল, অথচ আমি অন্যায়ভাবে দাড়িটা সেভ করেছি, কতদিন আমি অন্যায়ভাবে জানার পরেও সালাতকে পরিত্যাগ করেছি। কবরের পাশে দাঁড়িয়ে এইভাবে আপনি আপনার অপকর্মগুলিকে এবং আপনি আপনার সৎ কর্মগুলিকে মনে করতে থাকেন, এবং আপনি ওই জায়গায় দাঁড়িয়ে থেকে ডিসিশন নেন যে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে না জাহান্নাম অপেক্ষা করছে। এই পৃথিবীতে রব্বুল আলামিন আপনাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, ইবাদতের জন্য পাঠিয়েছেন। আপনি কল্পনা করতে পারেন না, আপনি ওই কবরের, যে কবরটার পাশে এখন দাঁড়িয়ে আছেন, উপস্থিত দাঁড়িয়ে আপনার যে আব্বুর কবরে সালাম দিচ্ছেন বা আম্মুর কবরে সালাম দিচ্ছেন বা সন্তানের কবরে সালাম দিচ্ছেন বা প্রিয় বন্ধুর কবরে সালাম দিচ্ছেন, ওই আপনার মা, বাবা, বন্ধু বা ওই নিকট আত্মীয়টা যদি পাপিষ্ঠ অবস্থায় মারা যেয়ে থাকে, কাফের অবস্থায় মারা যেয়ে থাকে, তো আপনি উপস্থিত ওই কবরের পাশে দাঁড়িয়ে যে একটা মিনিট সময় দাঁড়িয়ে আছেন না, ওই একটা মিনিট সময়ের জন্য ওই কবরের ভিতরে থাকা আপনার ওই নিকটতম ব্যক্তিটা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমাকে ওই একটা মিনিট সময় দাও, আমি একটু ইবাদত করে আসি। আপনি যে 5টা মিনিট সময় অপচয় করছেন, অন্যায় লিপ্ত আছেন, 10টা মিনিট সময় আপনার জীবন থেকে চলে যাচ্ছে, আপনি এই সময়ের মূল্য বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি কবরের ভিতরে প্রবেশ করছেন। ওই কবরে শুয়ে থাকা এই মাটির নিচে যে মানুষটা আছে, যে মাটির ওপর আপনি এখন বসে আছেন, ওই মাটির নিচে যে মানুষটা আছে, পাপিষ্ঠ ব্যক্তিটা আছে, ও আল্লাহর কাছে আপনার এই 5 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, 10 সেকেন্ড সময়ের জন্য ফরিয়াদ করছে, চিৎকার করছে। রব্বুল আলামিন বলছে, যখন তাদেরকে আযাব দেওয়া হয়, ইয়াস্তারিখুনা ফি, তখন তারা সেখানে জান প্রাণ ছেড়ে দিয়ে চিৎকার করে আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় ফিরে যেতে দাও, যা করতাম তা আর করবো না, খালি ভালো কাজ করব, কোনো অন্যায় করব না, তোমার ইবাদত করব। তখন রব্বুল আলামিন তাদেরকে বলবে, কোরআনুল কারীমের আয়াত, আমি আয়াতগুলি এখন আর বলছি, কোরআনুল কারীমের আয়াত, তখন রব্বুল আলামিন তাদেরকে বলবে যে তোমাকে পথ প্রদর্শনের জন্য, তোমাকে সতর্ক করার জন্য এই আযাবের কথাই তোমাকে একজন ব্যক্তি এসে বলে গেছিল, ওই দিন তুমি সতর্ক হওনি। আজকে প্রথম তোমাকে আযাব দেওয়া হচ্ছে এমন নয়, আমি তোমার উপর অন্যায় করিনি, আমার বার্তাবাহক তোমার কাছে গেছিল, তোমাকে আমার এই কবরের কথা বলেছে, আমার এই জাহান্নামের কথা বলেছে, আমার এই শাস্তির কথা বলেছে, তোমাকে 10 মিনিট সময়ের মূল্যের কথা বলেছে, 1 মিনিট সময়ের মূল্যের কথা বলেছে, কিন্তু সেই দিন তুমি আমার দিনে ফিরে আসোনি, সেই দিন তুমি তওবা করনি। আজ তোমাকে আর তওবা করার জন্য দ্বিতীয় কোনো সময় দাও। মুমিনদের মাঝে যারা পাপিষ্ঠ, তারাও যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আয়াতটা হচ্ছে, মুমিনরা, ঈমানদাররা, তোমাদের কাছে মৃত্যু আসার আগেই তোমরা তোমাদের সম্পত্তি থেকে, ধন সম্পদ থেকে দান করো। কেননা যে মুমিন বান্দা কিন্তু দান করেনি, যে মুমিন বান্দা কিন্তু পাপে লিপ্ত ছিল, যে মুমিন বান্দা মুসলমান কিন্তু তার পাপের পাল্লা ভারী, তার কাছে যখন মৃত্যু আসবে, মৃত্যু আসলে কিন্তু বান্দা বুঝতে পারে যে তার মৃত্যু খারাপের দিকে যাচ্ছে না ভালোর দিকে যাচ্ছে। তখন এই পাপিষ্ঠ মুমিন বুঝতে পারবে। আমরা কিন্তু হাদিসগুলি বলেছি যে খারাপ ফেরেশতা আসবে, ভালো ফেরেশতা আসবে, সুসংবাদ দেওয়া হবে অথবা দুঃসংবাদ দেওয়া হবে। তো মৃত্যুর সময় ওই মুমিন বান্দা যে পাপ করেছে, যার পাপের পাল্লা ভারী, তো মৃত্যুর সময় বুঝতে পারবে যে তার পাপের পাল্লা ভারী হয়ে গেছে। তখন সে রব্বুল আলামিনকে একটা ফরিয়াদ করবে, এখনো তার শ্বাসটা বের হয়নি, বলবে, রব্বি, হে আমার প্রতিপালক, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আপনি যদি আমাকে আর একটা সেকেন্ড সময় দেন, সবচেয়ে অল্প সময়টা আমাকে দেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব লা আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে হে আল্লাহ, আমার যে সম্পত্তি আছে ওইগুলি আমি দান করে, ওইগুলি আমি দিয়ে দিব, দিয়ে আমি সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমাকে এরকম সামান্য একটু সময় দেন তো রব্বুল আলামিন। কিন্তু তখন মালাকুল মাউত চলে এসেছে। তখন তারা মৃত্যুর জন্য সুসংবাদ নিয়ে অথবা দুঃসংবাদ নিয়ে ফেরেশতারা চলে এসেছে। যেহেতু মৃত্যুর অবস্থা তার সামনে চলে এসেছে, সে বুঝতে পেরেছে মৃত্যুর দিকে ধাবিত। তখন যেহেতু সে রব্বুল আলামিনের কাছে বলছে যে এখন আমি আমার অর্থ সম্পদ থেকে দান করতে চাই, তখন রব্বুল আলামিন তাকে তার ওই ধন সম্পদ দান কোনো কিছু গ্রহণ করবেন না এবং করারও সুযোগ দিবেন না। মৃত্যু খুব কঠিন জিনিস, মৃত্যু খুব কঠিন জিনিস। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোন, প্রিয় আমার কলিজার টুকরা, যারা আমাকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন, দ্বীনের জন্য, ধর্মের জন্য একজন আরেকজনকে ভালোবাসেন, এই জায়গায় আজকে আল্লাহ রাসূলের কথা বলা হবে, রব্বুল আলামিনের কথা বলা হবে শুনে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। আপনারা একটা কথা শুনে রাখেন, আপনার যেই কান বাদ্যযন্ত্র শুনতে অভ্যস্ত, গান বাজনায় অভ্যস্ত, যেই জিহ্বা মিথ্যা কথা বলায় অভ্যস্ত, আপনার যেই রূহ সুদ ঘুষ অন্যায় পাপাচারে অভ্যস্ত, ওই রূহকে যখন, ওই ব্যক্তির মৃত্যুর সময় যখন, আপনার মৃত্যুর সময় যখন আপনার বাবা বা আপনার সন্তান এসে আপনাকে বলবে, আব্বু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বু তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমার জন্য জান্নাত। কিন্তু ওই সময় শয়তান ওই পাপিষ্ঠ বান্দার কানকে ভারী করে দিবে, জিহ্বাকে ভারী করে দিবে। ও তখন লা ইলাহা ইল্লাল্লাহ না শুনতে পারবে না বলতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারা একটা সৌভাগ্যের বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারা, লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটা সৌভাগ্যবান ব্যক্তিদের জন্য, নিকৃষ্ট পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য নয়। মানুষ ভুলের ওপর আছে, মানুষ ধোঁকার ওপর আছে, আর শয়তান মানুষের জন্য এই ধোঁকাগুলি সাজায়। এই কথা রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান। শয়তান আপনার সামনে সাজিয়ে দিয়েছে যে ঠিক আছে, একবারই তো ঘুষ দিয়ে চাকরিটা নিতে হবে, আর তো ঘুষ দেওয়ার প্রয়োজন নাই, তাহলে ঘুষটা দিয়ে চাকরিটা নিয়ে নেই। আপনাকে কে বললো যে আপনাকে চাকরি করাই লাগবে? কে আপনার জীবনের গ্যারেন্টি আপনাকে নিতে বলেছে? আপনার জীবনের ভবিষ্যতে কি হবে সেই গ্যারেন্টি আপনাকে কে নিতে বললো? আপনি পরিশ্রম করেন, প্রত্যেক দিন আপনি রুজির জন্য বের হন, তারপরে রব্বুল আলামিন আপনার রুজিতে যা রেখেছে সেটা আপনি নিয়ে এসে খান। আপনি বাড়িতে বসে থাকিয়েন না। হে যুবক, তুমি কেন বাড়িতে বেকার বসে থাকবা? কেন তুমি নিজেকে বেকার বলে দাবি করছো, অথচ তোমার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কাজ করার জন্য, রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। তুমি বাড়ি থেকে বের হবা রিজিক অন্বেষণের জন্য, কোনো হারামে লিপ্ত হবা না, কোনো নাজায়েজ কাজে লিপ্ত হবা না, এবং তুমি নিয়ত রাখবা, হে আল্লাহ তুমি রুজি অন্বেষণের নির্দেশ দিয়েছ, তাহলে তুমি যতক্ষণ পর্যন্ত যেই কাজেই লিপ্ত থাকো না কেন,
তুমি যতক্ষণ কাজ করছো ততক্ষণ রব্বুল আলামিনের ফেরেশতারা তোমার আমলনামায় নেকি লিপিবদ্ধ করছে। সুবহানাল্লাহ। আপনি রাত্রে ঘুমাতে যাচ্ছেন, ঘুমও ইবাদত। একটা সেকেন্ড সময় তো আপনার ইবাদতের বাইরে নয়, সুতরাং ঘুমও ইবাদত। আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখন ঘুমানোর দোয়া বলে। ঘুমানোর সময় যেন আপনার প্রস্তুতি থাকে মানসিকভাবে যে ফজরের আজানের সময় উঠতে হবে, জামাতে সালাত আদায় করতে হবে। এই প্রস্তুতি নিয়ে আপনি ঘুমাতে যান, আপনি ঘুমিয়ে আছেন, জানেন না কি করছেন, অথচ আপনি ইবাদতরত অবস্থায় আছেন রব্বুল আলামিনের কাছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি ঘুমিয়ে আছেন, রব্বুল আলামিনের ফেরেশতারা আপনার আমলনামায় নেকি লিখছে। সুবহানাল্লাহ। একজন মুমিনের সারাটা জীবন, সারাটাক্ষণ তার সব কিছুই রব্বুল আলামিনের ইবাদত। যখন রূহ বের হয়ে যাবে তখন এই ইবাদতের সময় শেষ হয়ে যাবে। যা করেছেন তার উপর ভিত্তি করে চিরস্থায়ী জীবনের সূচনা। ওই চিরস্থায়ী জীবনের যেন সূচনা রব্বুল আলামিন আমাদের কল্যাণের উপরে করে। আল্লাহুম্মা আমিন। খবরদার, কোনো একটা সুন্নাতকে অবহেলা করে নিজেকে মুসলমান দাবি করিয়েন না। এমন কোনো ব্যক্তি, এমন কোনো মানুষ যেন না থাকে, এমন কোনো যুবক, এমন কোনো পুরুষ মানুষ যেন না থাকে আজকের আলোচনার পরে যে টাকনোর নিচে কাপড় পরিধান করে। আর কেউ টাকনোর নিচে কাপড় পরিধান করবেন? আর কোনোদিন দাড়ি ক্লিন শেভ করবেন? কেননা আপনি ক্লিন শেভ করবেন আর আপনি মনে করছেন যে রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে ফেরেশতা নেমে আসবে আপনার মৃত্যুর সময়। মনে হয় আপনার? কিভাবে মনে করলেন? আপনার টাকা নেওয়া আছে অলরেডি ব্যাংকে, আপনার লোনের ওপর টাকা নেওয়া আছে, আপনার বউ কিস্তি নিয়ে রেখেছে ব্রাক থেকে। আপনি মনে করছেন যে আপনার ওই বাড়িতে আপনার রূহ কবজ করার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা পাঠাবে এবং আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য যে ফেরেশতা পাঠাবে সেই ফেরেশতাগুলি ভালো হবে, আপনার জন্য ভালো ফেরেশতা আসবে। আপনি দুনিয়াবে জীবনকে সবকিছু মনে করে নিয়েন না। কারো, কোনো মায়ের, কোনো বোনের, কোনো পুরুষ মানুষের যদি লোন কিস্তির উপর টাকা নেওয়া থাকে, যেভাবেই হোক ওই কিস্তি থেকে ফিরে আসবেন ইনশাল্লাহ। আর কোনো দিন কিস্তিতে টাকা নেবেন, সুদের উপর টাকা নেবেন, খবরদার, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। কয়েকটা মিনিট সময়, 50,000, কিয়ামতের একদিনের 2 মিনিট সময় নয়। এই তো জীবনটাকে বিক্রি করিয়েন না, পরকালকে বিক্রি করে দিয়েন না, পরকালের বিনিময়ে এই দুনিয়ার অট্টালিকা ক্রয় করিয়েন না। পরকালের বিনিময়ে এই দুনিয়াতে আপনাকে মোটরসাইকেলের কোনো প্রয়োজন নাই, পরকালের বিনিময়ে এই দুনিয়ার চাকরির কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পেট দিয়েছেন তার রুজির ব্যবস্থা করেছেন, এটাই পরীক্ষা, এটাই নিয়ামত আর এটাই অভিশাপ। এটাই নিয়ামত আর এটাই অভিশাপ। এটাই নিয়ামত, এটাই অভিশাপ যে একজন ব্যক্তি হালাল উপার্জন করতে পারছে আর একজন ব্যক্তি হালাল উপার্জন করতে পারছে না। মানে আজ আমাদের সমাজের মাঝে যারা হতদরিদ্র না, ওরা হতাশ হয়, হতাশা ফিল করে। কেন হতাশা ফিল করছেন ভাই আমার? আপনি ভ্যান চালান, তাতে সমস্যাটা কোথায়? আপনি ছোট ব্যবসা করেন, তাতে সমস্যাটা কোথায়? এতে তো কোনো সমস্যা নাই। আপনি বড় হওয়ার চেষ্টা করেন, কিন্তু এই কাজে তো কোনো সমস্যা নেই। এটাই আপনার জন্য পরীক্ষা। আপনি ভ্যান চালিয়ে হালাল উপায়ে মদ, গাঞ্জা, বিড়ি, সিগারেট কোনো কিছু আপনি ভ্যানে নিয়ে যান না, হালাল উপার্জন করেন ভ্যান চালিয়ে। আর আপনার পাশের বাড়ির মানুষটা সুদের লেনদেন করে ব্যাংকে চাকরি করে 10 তলা বিল্ডিং বানিয়েছে। আপনার জন্য এটাই নিয়ামত যে রব্বুল আলামিন আপনাকে ভ্যান চালিয়ে হালাল উপার্জনের তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তির জন্য এটাই রব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় গজব, সবচেয়ে বড় অভিশাপ যে ওই লোকটা ভ্যান চালানোর মতো কোনো একটা কাজ করে হালাল উপায়ে তার রিজিকের ব্যবস্থা করতে পারেনি। হায় হায়, ভুলভাবে জীবনকে সাজায়েন না, অন্যায়ভাবে জীবনকে সাজায়েন না। শয়তান একদিনে মানুষকে পথভ্রষ্ট করে না, শয়তান মানুষকে দিনে দিনে পথভ্রষ্ট করে। কেন আপনি মনে করলেন ক্লিন সেভ করা সুন্দর? পৃথিবীতে যত মানুষ আছে তাদের মাঝে সবচেয়ে দেখতে সুন্দর,
সুন্দর অবয়ব গ্রহণ করে থাকতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আপনি আল্লাহ রাসূলের চেহারা সম্পর্কে অবগত নন? আমার আশ্চর্য লাগে। আমি আরও বেশি আশ্চর্য হয়েছি যখন আমার তো কথা বলা বেশি দিন হয়নি, কেবলমাত্র 2 বছর থেকে আপনাদের সামনে কথা বলি। আসার পর আমি দেখেছি আমাদের দেশের যুবকেরা, বোনেরা যারা সামনে বসে থাকে, যারা আল্লাহ রাসূলের ভালোবাসায় এই জায়গায় উপস্থিত হয়, তারা নাকি আল্লাহ রাসূল দেখতে কেমন এটা জানে না। তো আপনি কাকে দেখতে এসেছেন? আপনাকে কে বললো যে আমার সাথে আপনাকে সাক্ষাৎ করতে হবে, আমাকে দেখতে হবে? আমি কে? আমি তো আল্লাহর পাপিষ্ঠ বান্দা। কিন্তু কেন আল্লাহ রাসূলের অবয়ব সম্পর্কে অবগত নন? আল্লাহ রাসূল ছেঁড়া জামা বা ফকিরের মতো হয়ে নোংরা হয়ে ঘুরতেন এমনটা নয়। আল্লাহ রাসূল একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। আল্লাহ রাসূল কোটি কোটি টাকার মালিক ছিলেন। আল্লাহ রাসূল বিলিয়নার ট্রিলিয়নার ছিলেন। আল্লাহ রাসূলের মতো কোটিপতি কেউ ছিল না। তবে আল্লাহ রাসূল তার সম্পদ যা আসতো তা তিনি দান করে দিতেন, তারপর একটা খেজুর খেয়ে দিন পার করতেন। এর মানে এই নয় যে আল্লাহ রাসূল তার মাথার চুলগুলিকে এলোমেলো এলোমেলো করে নোংরা করে বের হয়ে গেছেন, এরকম একটা এদিকে আর একটা এদিকে, বা একদিকে দুই দিকে চাছা আর মাঝখানে বড় হয়ে আছে, এইভাবে আল্লাহ রাসূল বের হয়ে গেছেন এমনটা নয়। আল্লাহ রাসূল যখন বাড়ি থেকে বের হয়েছেন তখন তার চুলকে সুন্দরভাবে সিথি করে তেল দিয়ে আতর দিয়ে বের হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অসুন্দর ছিলেন। পরিপাটি, পবিত্রতা গ্রহণে, পোশাক আশাকে আল্লাহর রাসূলের মতো সুন্দর পরিপাটি দ্বিতীয় কেউ গ্রহণ করতে পারবে এমনটা হয় না। আল্লাহর রাসূলের হাঁটার ভঙ্গি ছিল অনন্য, তার হাঁটার একটা মাধ্যম ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকানোর দৃষ্টিভঙ্গির একটা নির্দিষ্ট মাধ্যম ছিল। আল্লাহ রাসূলের চুলগুলির একটা সুন্নাত ছিল। আল্লাহ রাসূলের চেহারার একটা সুন্দর বর্ণনা আছে, তার দেহের বর্ণনা আছে। তার কয়টা দাড়ি বেঁকে গেছিল, কয়টা দাড়ি সাদা ছিল, কয়টা দাড়ি কালো ছিল, দাড়ি চাপা ছিল না হালকা ছিল, কেমন ছিল, প্রত্যেকটা জিনিস সাহাবায়ে কেরামগণ চুল চুল করে সংরক্ষণ করেছে। আপনি কেমন মুসলমান গো, কেমন আহলে হাদিস যে আপনি আল্লাহর রাসূলকে দেখার সৌভাগ্য অর্জন করতে পারলেন না? অথচ যারা বিভ্রান্ত, যারা আল্লাহ রাসূলের ভালোবাসার নামে বাড়াবাড়ি করে, আল্লাহ রাসূলের ওপর নাত পড়ার নামে নাচানাচি করে বাস ধরে উপরে উঠে যায়, ওরা সকাল সন্ধ্যায় আল্লাহ রাসূলের ভালোবাসার দাবি করে, আল্লাহ রাসূলের দর্শনের দাবি করে, অথচ ওরা শয়তানের অনুসারী। আর আপনি তো মুত্তাকি মানুষ, অত্র এলাকার মানুষ তো আহলে হাদিস মানুষ। আমি এই কমতি অনেক কঠিন এবং বেদনাদায়কভাবে লক্ষ্য করেছি। অথচ কবরে যখন প্রশ্নকারী আপনাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুক মান দীনুক মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কে? আপনি বলবেন আল্লাহ। তোমার দিন কে? তখন বলবেন আমার দিন ইসলাম। তখন আপনাকে আবার জিজ্ঞাসা করা হবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল? আল্লাহ রাসূলের ছবিকে তুলে ধরা হবে, বা আল্লাহ রাসূলের আকৃতিকে তুলে ধরা হবে, বা যাই হোক যে কোনোভাবেই হোক না কেন আল্লাহর রাসূলকে ওই ব্যক্তিকে দেখানো হবে। তখন মুত্তাকি ব্যক্তি লোকটাকে দেখেই চিনতে পেরে বলে উঠবে, হুয়া রাসূলুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আপনি তো আল্লাহ রাসূলের সৌন্দর্য নিয়ে কখনো পড়াশোনা করেন? আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত আমি এই কমতি আহলে হাদিসদের ভিতর চূড়ান্তভাবে উপলব্ধি করে জীবনে প্রথম যেই লেখা লিখেছি ওটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন। আলহামদুলিল্লাহ, আমি রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমার লিখনের জীবনের সূচনা করেছেন এরকম একটা বই দিয়ে। আলহামদুলিল্লাহ। অসংখ্য বড় বড় বই আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির উপর। এই বইয়ে আমি আল্লাহ রাসূলের চুল থেকে নিয়ে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত একদম প্রত্যেকটা জিনিসকে সহিহ হাদিসের আলোকে পাই পাই কোনো একটা অঙ্গ, কোনো একটা জায়গাকে বাদ রাখিনি যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলে গেছেন, এবং কোনো হাদিসকে আমি রিপিট করিনি যাতে করে বই ছোট হয়।
চুল থেকে শুরু করেছি, যতগুলো চুলের হাদিস আছে, চুলের বিভিন্ন বর্ণনা এসেছে সেগুলি বলেছি। তারপরে কপালের বর্ণনা আছে সেটা বলেছি, মাথা কেমন ছিল তার বর্ণনা আছে সেটা বলেছি, নাকের বর্ণনা বলেছি, দাড়ির বর্ণনা বলেছি, কয়টা চুল পেকেছিল, কয়টা দাড়ি পেকেছিল, এই জায়গার চুলটা দেখতে কেমন ছিল, মোচটা দেখতে কেমন ছিল, কেমন মোচ রাখতেন, গলাটা কেমন ছিল, তার বুকটা কেমন ছিল, কেমন করে হাঁটতেন, কিভাবে ঘুরে দাঁড়াতেন, প্রত্যেকটা অবয়ব, প্রত্যেকটা অঙ্গি ভঙ্গি ওই বইয়ের মাঝে বর্ণনা করা আছে। আলহামদুলিল্লাহ, ওই বইটা হয়তো বা দুই একটা আব্বুর ড্রাইভারের কাছে আজকে থাকতেও পারে, তবে যদি নাও পান, প্রত্যেক মুসলমানের উদ্দেশ্যে আমার উদাত্ত আহ্বান থাকবে, প্রত্যেক মুসলমান যেন অবশ্যই আল্লাহর রাসূলের অবয়ব সম্পর্কে অবগত হয়। আল্লাহ রাসূল দেখতে যেমন ছিলেন, যেভাবে চলতেন, তার ওই চলা, তার ভঙ্গি, তার চেহারাটা যেন আপনার শরীরের মাঝে প্রস্ফুটিত হয়। আপনি যেন রব্বুল আলামিনকে এই কথা বলতে পারেন, রব্বুল আলামিন দেখো আমি তোমার রাসূলের মতো মাথা থেকে পা পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, ইন্না উনাসাম মিন উম্মতি, আমার উম্মতের মাঝে এমন কিছু মানুষ আসবে বাদি, আমার পরে, আমার মৃত্যুর পরে, ইয়াওয়াদ্দু আহাদুহুম, তাদের এক একজনের অন্তরের বাসনা হবে যে তারা যদি লাবিশতারাউ রুইয়াতি বিআহলিহি ওয়া মালিহি, তারা যদি তাদের ধন সম্পদ সন্তান সন্ততি সব কিছু বিক্রি করে দিয়ে হলেও আমাকে একবার দেখতে পারতো, তাহলে তারা সেটাই করত, সব ছেড়ে দিয়ে আমাকে একবার দেখার জন্য আসতো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের প্রতি পূর্ণ ভালোবাসা গ্রহণ করেন। আল্লাহ রাসূলের ভালোবাসা যেন কোনো কমতি না থাকে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের ভালোবাসায় কোনো কমতি থাকবে? আর আল্লাহর রাসূলের প্রকৃত ভালোবাসার প্রমাণ যে আপনার পা, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর রাসূলের মতো দেখতে মনে হবে। আপনার চলা ফেরা, আচার আচরণ, আপনার জীবনের উপার্জন, আপনার জীবনের ব্যয় সবকিছু আল্লাহ রাসূলের মতো হবে। এর নাম আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, এর নাম আল্লাহ রাসূলের অনুসরণ। যখন আপনি আল্লাহর রাসূলের মতো হয়ে যাবেন, তখন অবশ্যই আপনার জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে সুন্দর ফেরেশতারা আপনার মৃত্যুর সময় আসবে ইনশাআল্লাহ। আমরা এরকম একটা সুন্দর মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে থেকে যারা চলে গেছে রব্বুল আলামিন তাদের পাপকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা আজকে জীবিত আছি রব্বুল আলামিন যেন একটা কল্যাণকর ইহকাল এবং পরকালের মাঝে দিয়ে আমাদের এই জীবন এবং আমাদের পরকালকে অতিবাহিত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন যেন জীবনের প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে সীসা ঢালা প্রাচীরের মতো তার একত্ববাদ এবং তার রাসূলের সুন্নাতের উপর সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। এটা অনেক জরুরি। এই বলে আমি আমার আজকের কথা শেষ করছি। মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে একটা আহ্বান আছে। তাদের এত বড় আয়োজন করতে অনেক টাকা খরচ হয়েছে, আপনারা অবশ্যই দানে শরিক হবেন। কোনো ব্যবস্থা আছে নাকি আপনাদের দান নেওয়ার? রেডি করেছেন মানুষকে? ছেলেরা আছে, আপনাদের কাছে চাদর নিয়ে যাবে, যার কাছে যত টাকা আছে দান করে দিবেন। সবসময় পকেটে টাকা রাখতে হবে এমনটা নয়। এক মিনিট, আমি যখন কথা শেষ করে দেবো তখন আপনারা উঠে যান, সমস্যা নেই। আর দোয়া পড়ে উঠবেন, তাহলে মাজলিসের নেকি পূর্ণ পাওয়া যাবে, বুঝেননি? না, আপনারা যারা দান নিতে যাচ্ছেন তারা ঢুকে যান, তারা দ্রুত শেষ করেন, যেটা বলতে যাচ্ছিলাম। আসলে এই জীবনের যা কিছু আছে এটা আমরা বুঝে গেছি যে এই জীবনটা হচ্ছে একটা মরীচিকা। আজকের আলোচনার সারাংশ, এই জীবন কি? একটা মরীচিকা। শয়তান এই জীবনটাকে আমাদের সামনে বারবার সুন্দর করে পেশ করে। এই জীবনে অনেক প্রয়োজন দেখে, বাস্তবে এত কিছুর প্রয়োজন নাই। তো রব্বুল আলামিন একটা সুন্দর কল্যাণকর জীবনের জন্য, এবং মানুষ পাপ করবে, অন্যায় করে ফেলবে, তার বান্দারা পাপকে মিটানোর জন্য অসংখ্য ইবাদত রেখেছেন। তার মাঝে সবচেয়ে শক্তিশালী ইবাদত হচ্ছে দান। মাঝে মাঝে দান করে দিবেন। মাঝে মাঝে থাকতে থাকতে আপনার পকেটে যা টাকা আছে ওটাও কোথাও দান করে চলে যাবে। খবরদার, দান করতে কোনোদিন পিছপা হবেন না।
মাঝে মাঝে কারো অজান্তে, আপনার বউ জানে না, সন্তান জানে না, কেউ জানে না, এক জায়গায় একটা টাকা দান করে দিয়ে চলে যাবেন। দান অনেক শক্তিশালী ইবাদত। বললাম তো, মৃত্যুর সময় কোনো মুমিন ব্যক্তি যখন বুঝতে পারবে পাপের পাল্লা ভারী, তখন দানের জন্য ফরিয়াদ করবে। এটা অনেক বড় ইবাদত। আপনারা এই জায়গায় ভালো অংশগ্রহণের চেষ্টা করেন, রব্বুল আলামিন কবুল করুন। ও বই আছে, ভুলে গেছি, আব্বুর ড্রাইভার আছে। এখান থেকে বের হলে রাস্তায় উঠতেই ড্রাইভারের কাছে রাসূল সাল্লাম দেখতে যেমন ছিল ওই বইটা পাবেন, অল্প কিছু আছে। সাথে আব্দুল্লাহ ভাই এই বছর একটা বই লিখেছে, আল্লাহর পথে যাত্রা। যেই বইয়ে মূলত অন্তর কিভাবে, একটা মানুষের মন কিভাবে শক্তিশালী হয়, রূহের জগৎটা আপনি কিভাবে শক্তিশালী করবেন, অভ্যন্তরীণ মানবী জগৎ নিয়ে আলোচনা আছে। চমৎকার বই। ওই বই অবশ্যই আপনারা সাথে রাখার চেষ্টা করবেন। এছাড়াও আল ইতিসাম পত্রিকা আছে। আব্বু বলে যে আল ইতিসাম পত্রিকা আপনাদের জন্য লেখা হয়, ওটা আপনারা সাথে নিয়ে যাবেন। খবরদার আল ইতিসাম পত্রিকা বাদ দিয়ে যাবেন না। এছাড়াও আরও অন্য অন্য যে সমস্ত বই আছে আপনাদের প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করবেন। আর যারা উঠে গেছেন, যারা বসে আছেন, সবাই বৈঠক শেষের দোয়া পড়েন, যাতে করে বৈঠকটা কল্যাণের মধ্যে দিয়ে সমাপ্তি হয়। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। খবরদার আলোচনা ভুলে যাবেন না।